আজকে রান্না করব দেখো ফুলকপি আর আলু দিয়ে একটা ঝোল। তো কি কি নিয়েছি দেখো, ফুলকপি নিয়েছি, অফ সিজনের ফুলকপি, জানি না কতটা টেস্ট হবে, যাই হোক কালকে এনেছে। তো দেখো ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে মশলা নিয়েছি দেখো। এখানে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর তেজপাতা, আর এখানে বেসিক রুটিন মশলা নিয়েছি, মানে আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এটার মধ্যে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেখো ফুলকপিটাকে আমি লবণ হলুদ নিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো ফুলকপি আর আলুটাকে আমি ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আমি ফুলকপি আলুটাকে আমি একসাথেই দিয়েছি, তোমরা চাইলে ফুলকপি আর আলু আলাদা আলাদা করে ভাজতে পারো। তো এই দেখো আমাদের ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে ফোড়নে দেব তেজপাতা, আর দেব দেখো ফোড়নটা গরম হয়ে আসলে এই যে রুটিন মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষতে দেবো। ফুলকপির ডাঁটটা জানো তো ওরকমভাবে আলুর মতন কুচি কুচি করে দিলে টেস্টটা খুব ভালো আসে, কখনো ট্রাই করে দেখতে পারো। তো দেখো আমি এখানে লবণ দিয়ে দিলাম, আবার ভালো করে একটু মিশিয়ে নেব। দেখো তেল ছেড়ে এসছে, এবারে আমি ফুলকপি আর আলুটা এটার মধ্যে দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। অনেক সময় ফুলকপির সাথে ডিম দিয়ে রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমি আজকে নিরামিষভাবেই করছি। সামান্য জল দেবো দেখো, যাতে ফুলকপি আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি ফুলকপি আর আলুটাকে অত মানে ভালোভাবে ভাজিনি, একদম হালকাভাবে ভেজেছি। তো দেখো ঢাকাটা আমি খুলে দিচ্ছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো ভালো করে আর একটু, আমি খুব বেশি জল দেবো না, কারণ ফুলকপিটা জানো তো ছোটো, তো খুব বেশি জল দেবো না, আমি অল্পই জল দিলাম। এবার একটু ভালো করে ফুটুক এটা, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না। তো দেখো আমাদের ফুলকপিটা একদম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি গরম মশলা। ঘিটা আমি এখন দেবো না, ঘিটা একটু পরে দেব। তো চলো নামিয়ে নেওয়া যাক। তো যাই হোক, এবার দেখো আমি ঘিটা কড়াইতে দিইনি, আমি ঘিটা এখন দেবো। এই এতটা পরিমাণে ঘি এটার মধ্যে দেবো আমি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এরকমভাবে ঘিটা দিলে কি বলো তো, ফ্লেভারটা খুব ভালো আসে, ঘিয়ের গন্ধটা বেশ ভালো লেগে থাকে। তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।